আসসালামু আলাইকুম। এসআই এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা ক্লাস করব নবম ও দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের তৃতীয় অধ্যায় বীজগাণিতিক রাশি। তো এই অধ্যায়ের উপর আজকে আমরা সিলেক্ট বোর্ড 2023 সালে আসা একটা প্রশ্নের ঘ নম্বর প্রশ্নের সমাধান করব। আর এই প্রশ্নটা একটু ক্রিটিক্যাল আছে, তো এই প্রশ্নটা আজকে আমরা খুব সহজে সমাধান করার চেষ্টা করব। এখন আমরা আজকে ক্লাসটা শুরু করতেছি। প্রশ্ন কি আছে দেখো, প্রশ্ন হচ্ছে f of y equal 7y minus 1 divided y square। এটা কি আমাদের উদ্দীপকে ছিল। আর প্রশ্নটা আমাদের কি দেখো বলছে কি f of a equal 1 হলে প্রমাণ করো যে a to the power 4 equal 2207 minus 1 divided a to the power 4। তো এটা প্রমাণ করতে গেলে আমাদের অবশ্যই কি করতে হবে, a to the power 4 plus 1 divided a to the power 4 equal 2207। তো এই মানটা আমাদের প্রমাণ করতে হবে। তো এই মানটা প্রমাণ করতে গেলে অবশ্যই আমাদের এই যে কি করতে হবে, a plus 1 divided a এটার মান আগে বের করতে হবে। তো দেখো আমি লিখি a plus 1 divided a। তো এই মানটা যখন আমরা বের করতে পারবো, এর মানটা যখন আমরা কি বের করতে পারবো, তখন কি এই মানটাকে আমরা দুইবার কি করলে বড় করলে হবে, অথবা কি প্রদত্ত রাশি দিয়ে করলে হবে। কিন্তু এই যে প্রদত্ত রাশি দিয়ে করলে কি হবে না, কারণ আমাদের কি এই মানটা প্রমাণ করতে বলছে। তো দেখো আমরা কিভাবে এটা প্রমাণ করব, দুইবার বর্গ করে প্রমাণ করব। তো দেখো, তো দেওয়া আছে কি লিখবো আমরা, দেওয়া আছে দেওয়া আমাদের কি f of y equal 7y minus 1 divided y square। তো আবার কি দেওয়া আছে দেখো, আমাদের কি বা f of a। তো দেখো এই যে কি ছিল y, তারপর এই যে কি আছে y, এই জায়গায় y আছে। তো এই যখন আমরা কি e লিখবো, তখন আমরা কি y যে কি লিখবো a, এই জায়গায় কি লিখবো a। তাহলে দেখো f of a equal 7a minus 1 divided a square। তো এখন দেখো আমাদের কি আরেকটা দেওয়া আছে, দেখো প্রশ্নে বলছে এখন, তো দেখো কি আছে f of a equal 1। তো দেখো f of এর মানটা এটা আমরা কি বসিয়ে দেব, বা 7a minus 1 divided a square equal 1। বা এখন ধরো এই যে আমাদের কি কাজ করতে হবে, কারণ এই যে আমরা কি করবো আর আর এ গুণ করবো, যেটা বলে আর গুণন। তো দেখো আর আর এ গুণ করলে a স্কয়ার সাথে 1 গুণ হয়, তাহলে কি হয় এই ডান পাশে কি হবে a স্কয়ার হবে, আর বাম পাশে কি হবে 7a minus 1। তো আমরা কি করব, ডান পাশে লিখব a স্কয়ারটা, a স্কয়ার equal 7a minus 1, বা a স্কয়ার এই পাশে কি ছিল -1, বাম পাশে কি হবে +1 হবে, তাহলে কি +1 equal 7a। বা তো এই যে আমরা বলতে পারি কি উভয় পাশে এ দ্বারা কি ভাগ করা, অথবা বলতে পারি কি আমরা এই যে এই এটাকে আমরা কি করব, এই পাশে নে ভাগ করব, এই পাশে কি আছে গুণ আকারে, এই পাশে কি হবে ভাগ হয়ে যাবে। আমরা বলতে পারি দেখো a স্কয়ার প্লাস 1 ডিভাইডেড a ইকুয়াল 7। বা এই এটা কি আছে a স্কয়ার সাথে ভাগ আছে, প্লাস 1 সাথে ভাগ আছে, এখন কি করব আলাদা করে লিখব a স্কয়ার ডিভাইডেড a প্লাস 1 ডিভাইডেড a ইকুয়াল 7। বা a স্কয়ার কি দুটো চলক কি সেম, দুটো চলক সেম থাকলে ভাগের সময় পাওয়ার ক্ষেত্রে বিয়োগ করতে হয়। তো 2 থেকে আমরা যে 1 বিয়োগ করে দিলে কি হবে 1, তাহলে লিখতে পারি আমরা a প্লাস 1 ডিভাইডেড a ইকুয়াল 7। তো এখন দেখো এই যে এই মানটাকে আমরা কি করব, দুইবার যখন বড় করব তখন কি আমরা এই যে এই মানটা পাবো, আর এই মানটা পাইলে আমরা কি এই মানটা বের করতে পারবো। তাহলে দেখো আমরা কিভাবে সমাধান করব। বা a plus 1 divided a whole square equal
7 হোল স্কয়ার। কি করছি ওই পাশে বর্গ করছি, কি করছি আমরা ওই পাশে বর্গ করে বর্গ করে বা এটা সূত্র লিখবো a স্কয়ার প্লাস a প্লাস b হোল স্কয়ার। সূত্র কি লিখলাম আমরা a স্কয়ার প্লাস 2a b প্লাস b হোল স্কয়ার ইকুয়াল 7 স্কয়ার মানে কত হচ্ছে 49। বা দেখো এই যে আমরা কি করছি সূত্র ফেলাইছি, দেখো a প্লাস b হোল স্কয়ার, তো a স্কয়ার প্লাস 2b প্লাস b স্কয়ার, মানে যে জায়গায় a সে জায়গায় আমরা কি এর মান বসিয়েছি, যে জায়গায় b সে জায়গায় কি আমরা b এর মান বসিয়েছি। তো এখন দেখো আমরা এই লাইনটা কিভাবে করব, তো a স্কয়ার তার এটাকে আমরা সামনে নিয়ে আসবো প্লাস 1 ডিভাইডেড a স্কয়ার, তো a কাটা যায় তাহলে দেখি 2 প্লাস 2 ইকুয়াল 49 বা a স্কয়ার প্লাস 1 ডিভাইডেড a স্কয়ার ইকুয়াল 49 মাইনাস 2। বাম পাশে ছিল কি প্লাস 2, ডান পাশে যে কি হয়েছে মাইনাস 2, মানে চিহ্ন পরিবর্তন হয়ে যায়। বা a স্কয়ার প্লাস 1 ডিভাইডেড a স্কয়ার ইকুয়াল 47। এখন আমরা কি করব, আবার উভয় পাশে কি করব বর্গ করব। বা a স্কয়ার প্লাস 1 ডিভাইডেড a হোল স্কয়ার ইকুয়াল 47 স্কয়ার। লিখব কি আবার বর্গ করে বা উভয় পাশে কি লিখবো বর্গ করে। তো দেখো আবার কি আগের মতো সূত্র খুলবো, দেখো a স্কয়ার হোল স্কয়ার প্লাস 2a b প্লাস b স্কয়ার ইকুয়াল, তাহলে এটা আমরা বড় করি, এটা বড় করলে কত আসে 47 স্কয়ার। তাহলে মান আসে আমাদের 2209 বা এটা ক্যালকুলেশন করলে কি হয় e টু দি পাওয়ার 4 প্লাস, তাহলে ক্যালকুলেশন করলে কি হয় 1 ডিভাইডেড স্কয়ার করলে 4 e টু দি পাওয়ার 4 স্কয়ার স্কয়ার কাটা তাহলে কি 2 ইকুয়াল 2209 বা e টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিভাইডেড e টু দি পাওয়ার 4 ইকুয়াল 2209 মাইনাস 2। এটা প্লাস মাইনাস হয়ে গেছে, লিখতে পারি বা e টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিভাইডেড e টু দি পাওয়ার 4 ইকুয়াল 2207 বা e টু দি পাওয়ার 4, দেখো এটা প্লাস হবে মাইনাস হবে ইকুয়াল 2207 মাইনাস 1 ডিভাইডেড e টু দি পাওয়ার 4। তো দেখো প্রমাণিত, এই মানটা কি আমাদের এই প্রশ্নে চেয়েছে, লিখবো আমরা কি প্রমাণিত এটা কি আমাদের অ্যান্সার। তো আশা করি সবাই প্রশ্নের অ্যান্সার বুঝতে পারছেন, আর না বুঝলে অবশ্যই কমেন্ট করে জানাতে হবে, ইনশাআল্লাহ আমি সেই কমেন্টের ভিত্তিতে আবার ভিডিও বানাবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ, আর অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন যেন অন্যরাও শিখতে পারে।